হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। নিউ ড্রামা নয়, ঠিক আগের ড্রামাটির পরের পার্ট। আগের পর্বটি না দেখলে আপনারা কিন্তু কোনো কিছুই বুঝতে পারবেন না, তাই ফার্স্ট কমেন্ট এবং ডেসক্রিপশনের লিংক থেকে প্রথম পার্টটি দেখে আসতে পারেন। তাহলে এখন সেকেন্ড পার্ট শুরু করা যাক। আগের পার্টে দেখেছিলাম জাওয়ের কাছে কল আসে। ওইখানে সে জানতে পারে ডায়মন্ডের ইয়ারিং নাকি হারিয়ে গেছে, সঙ্গে অর্ধেক খোলা স্যানিটারি ন্যাপকিন। যাও এটা শুনতে অবাক হয়ে ভাবতে থাকে স্যানিটারি প্যাড ওইটা আবার কে চুরি করবে। সে এবার বাকি যেটুকু ছিল ওইটুকুও ফেলে দিতে বলে। এদিকে শু রুমে ছিল, তার তো স্টমাকে অনেক বেশি পেইন হচ্ছিল। যাও এবার তার জন্য ব্রাউন সুগার ওয়াটার নিয়ে আসে। সে শুকে ওইটা দিলে শু তো ওইটা খেতে শুরু করে। যাও এবার আস্তে আস্তে বলে আমি কিন্তু এখানে নেশার মেডিসিন মিশিয়েছি। শু এটা শুনতেই মুখ থেকে ওইটা বের করে দেয়। যাও তখন বলে তোমার মাথায় কি একটু বুদ্ধি নেই? তোমার মনে হয় আমি এটাতে কোনো কিছু মেশাতে পারি? শু এবার বলে আমি জানি জিজি তোমার পেছনে পড়ে আছে, আমি কি তোমায় হেল্প করবো? যাও তখন বলে এটার কোনো প্রয়োজন নেই। এইটা বলে তার ক্লোজ হয়ে বলে যেই তোমাকে রাগিয়ে দেবে আমি তাকে এই ওয়ার্ড থেকে ডিসপিয়ার করে দেবো, কারণ আমি তোমাকে লিটল প্রিন্সেসের মতো ট্রিট করতে চাই। এটা বলেই তাকে ধরে ক্লোজ করে নেয়। শু তো অনেক নার্ভাস হয়ে পড়ে, এই জন্য তাড়াতাড়ি সরে আসে। তারপর বলে তুমি এখান থেকে যাও, আমি তো শাওয়ার নেবো। যাও এবার বাইরে চলে আসে। তারপর তার গ্র্যান্ডপাকে কল দেয়। আসলে সে গ্র্যান্ডপাকে জানিয়ে দেয় উনি যাতে জিজিকে তার কাছে না পাঠায়। গ্র্যান্ডপা তো এটার কারণ কি জিজ্ঞেস করেছিল। যাও এবার মিথ্যা বলে দেয় সে ছেলেদের লাইক করে। আপনার কি এখন ফ্যামিলি লাইন নিয়ে চিন্তা হচ্ছে? তাহলে আমার মম ড্যাডকে বলে দেবেন তারা যাতে সেকেন্ড বেবি নিয়ে নেয়, এতেই ফ্যামিলি লাইন সামনের দিকে এগিয়ে চলবে। গ্র্যান্ডপা এবার জানায় তোমার আন্টির শরীর অনেকটা খারাপ। সিন কাট হয়ে শুকে দেখানো হয়। সে তো যাওকে ফোনে পাচ্ছে না, এই জন্য লিউকে কল দিয়ে এ ব্যাপারে জিজ্ঞেস করে। লিউ এবার জানায় সে নার্সিং হোমে গেছে, কারণ তার আন্টির হেলথ ভালো নেই। শু এবার অবাক হয়ে বলে আন্টি? কোন আন্টি? লিউ তখন জানায় সে নিজের মমের থেকেও আন্টিকে বেশি ভালোবাসে। ছোটবেলায় তার মম ড্যাড তো অনেক বেশি বিজি থাকতো, তখন ওই আন্টি তাকে কেয়ার করে বড় করেছে। একবার তো তার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যদি ওই সময় তার আন্টি তাকে সেভ না করতো তাহলে সে হয়তো ডিজিপিয়ারি হয়ে যেত। শু এবার জিজ্ঞেস করে আন্টি কেন নার্সিং হোমে? লিউ তখন বলে কারণ ওনার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, এটার জন্য উনি তো সবাইকে চিনতেও পারে না। আর আন্টি যখন প্রেগনেন্ট ছিল তখন ওনার হাজবেন্ড মিস্ট্রেসের সঙ্গে মিলে ওনাকে ধোকা দিয়েছে, উনি এটাই সহ্য করতে পেরেছিল না, এই জন্যই মেন্টালি উইক হয়ে পড়ে নিজের বেবিকে হারায়। শু তখন বলে ও এর জন্যই তুমি বলছিলে যাও মিস্ট্রেস আর তার বেবিদের লাইক করে না। লিও তখন বলে এটাতে শুধু মিস্ট্রেসের নয়, ওই স্কামবাগেরও সমান দোষ থাকে। আমি শুনেছি তার আন্টির হাজবেন্ডের সারনেম মু। শু এটা শুনতেই ভয় পেয়ে তার হাত থেকে গ্লাস পড়ে যায়। লিও জিজ্ঞেস করে কি হয়েছে? শু তো বলে কিছু না। লিও এবার বলে তোমার কি আবার স্টমাকে পেইন হচ্ছে? কথা শেষ হলে শু ভাবতে থাকে আমার ড্যাডেরও তো লাস্ট নেম মু, বাই চান্স দুজনের কি কোনো কানেকশন আছে? এদিকে যাও তো হসপিটালে ছিল। ডক্টর জানায় আন্টির কন্ডিশন এখন একটু বেটার। যাও সারা রাত আন্টির কেয়ার করেছে, এই জন্যই হয়তো এটা পসিবল হয়েছে। অ্যাসিস্ট্যান্ট এবার এসে যাওকে ফোন দেয়। আসলে সে ফোনটি চার্জে দিয়েছিল। যাও এবার ফোনটি চেক করলে দেখে শু তাকে টেক্সট করেছে, আর সে তো তার আন্টির ব্যাপারেও জিজ্ঞেস করেছে। যাও এবার ভাবতে থাকে সে আমার কেয়ার করতেও শুরু করেছে। সে এবার শুকে জিজ্ঞেস করে তার কি কিছু লাগবে। শু প্রথমে বলছিল তার কিছুই লাগবে না, বাট একটু ভেবে একটি র্যাবিট চাই। যাও এবার ওকে বলে। তারপর অ্যাসিস্ট্যান্টকে বলে আমি অ্যাব্রোড থেকে তো একটি র্যাবিটকে নিয়ে এসেছিলাম, তুমি তাকে নিয়ে আসো। অ্যাসিস্ট্যান্ট এবার জানায় ওইটা তো গ্র্যান্ডপায়ের কাছে, উনি ওইটা খেতে চাচ্ছে। যাও এটা শুনে অবাক হয়ে বলে ওই র্যাবিটের যাতে কোনো কিছু না হয়, আমার ওইটাকে লাগবেই। যদি ওইটার কিছু হয় তাহলে বুঝছো তোমারও কি হবে। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে ভয় তাড়াতাড়ি যেতে লাগে, বাট যেতে গিয়েও পড়ে যায়। যাওয়ের মম এবার দৌড়াতে দৌড়াতে এখানে আসে। উনি এসে বলছিল সে তো ভালোই ছিল, হঠাৎ তার কি হয়েছে? যাও এবার বলে উনি এখন ঠিক আছে। অ্যাকচুয়ালি উনি তো টিভি দেখছিল, ওইখানে উনি এমন কিছু দেখে ফেলেছে যাতে ওনার হেলথে প্রবলেম হয়েছে। উনি কি দেখেছে আমি এটা ইনভেস্টিগেশন করছি। মম এবার ইনভেস্টিগেশন শেষে ওনাকে জানাতে বলে। যা বলে আপনাকে জানিয়ে কি করব, কারণ তার আন্টিকে যেই হার্ট করবে সে তো তাকেই শেষ করে দেবে। মম বলে এখন তো তুমি জি ফ্যামিলিতে অনেক যাও। যাও তখন বলে আপনি এগুলো কিভাবে জানতে পান? মম এবার বলে আমি শুনেছি জি ফ্যামিলির বিজনেস নাকি এখন লিওয়ের স্টেপ মম চালায়। লিওয়ের বায়োলজিক্যাল মম তো আমার ফ্রেন্ড ছিল, সে চলে যাবার পরে আমার দায়িত্ব তার যত্ন নেওয়া। যাও এটা শুনতে পারে আপনার এতটা চিন্তা করতে হবে না। লিওয়ের স্টেপ মমের একটি মেয়ে আছে, বাট সে কখনোই প্রপার্টির জন্য ঝগড়া করবে না। মম এবার বলে তোমার আন্টির আনবর্ন বেবিটিও একটি ডটার ছিল, তুমি আর লিউ তো অনেক ভালো ফ্রেন্ড, তুমি লিউকে বলো সে যাতে তার সিস্টারকে আমাদের বাসায় গেস্ট হিসেবে নিয়ে আসে। সিন কাট হয়ে লিলিকে দেখানো হয়, সে তো নিজের প্যাকিং করে বাইরে আসে। শু এবার বলে তুমি তো বলেছিলে তুমি আরো কিছুদিন এখানে থাকবে, তাহলে হঠাৎ কেন চলে যাচ্ছ? লিলি এবার জানায় তার বাসাতে একটু কাজ পড়ে গেছে, তাই তার ড্যাড আর্জেন্টলি তাকে ডেকে পাঠিয়েছে। তবে তুমি কবে বাসায় ফিরবে? শু এবার বলে আমি উইন্টার ভ্যাকেশনে বাসায় ফিরবো। লিলি এবার বলে আমি কিছুদিন আগে তোমার ড্যাডকে দেখেছি, উনি নাকি ওনার ছেলের বার্থডে পার্টির জন্য এসেছে। ওই বার্থডে পার্টিতে নাকি অনেকেই ইনভাইট করা হয়েছিল, বাট শুকে ওইখানে ডাকা হয়নি, আর শু এ ব্যাপারে জানতো না। লিলি তাই এটা বলে আবার রিগ্রেট ফিল করতে থাকে।
কারণ শুয়ের সঙ্গে তার ড্যাডের তো এখন কোনো যোগাযোগ নেই। শু অবশ্য তার ড্যাডকে মিস করে, বাট তার ড্যাড হয়তো তাকে মিস করে না। ফ্রেন্ড এবার বারবার সরি বলে। শু তখন বলে কোনো ব্যাপার না, আমি এগুলোতে ইউজ টু হয়ে গিয়েছি। লিলি এবার বলে তুমি একা একা এখানে থাকলে তো বোর ফিল করবে, তাই আমার সঙ্গে তুমি বরং ভিলেজে চলো। যখন আমি আমার ড্যাডের কোম্পানির ইনহেরিট পেয়ে যাব তখনই তোমাকে একটি ভালো পজিশন দেবো। শু এটা শুনতেই হেসে দেয়, তারপর তাকে হাক করে ইমোশনাল হয়ে যায়। আসলে তার ফ্রেন্ড সত্যি অনেক ভালো ছিল। শু আজকে তো স্যাড ছিল। লিলি তাই বলে নেক্সট টাইম আমাদের যখন দেখা হবে আমি ওই সময় তোমায় হ্যাপি দেখতে চাই, আর আমি কিন্তু সবসময় তোমার বেস্ট ফ্রেন্ড থাকতে চাই। শু তখন বলে অবশ্যই তুমি আমার বেস্ট ফ্রেন্ড। সিন কাট হয়ে লিউকে দেখানো হয়, সে তো ড্যাডির সঙ্গে আর্গুমেন্ট করছিল, কারণ ড্যাড তাকে ট্রান্সফার করে দিয়েছে। এদের আর্গুমেন্টের মধ্যেই শু এখানে আসে, তারপর জিজ্ঞেস করে কি হয়েছে। লিউ তো তার মমকে জিজ্ঞেস করতে বলছিল, শু তাই মমকেই কোয়েশ্চেন করে। মম এবার বলে এগুলো বড়দের বিষয়, তাই তোমার এগুলোতে ইনভলভ হবার কোনো প্রয়োজন নেই, তাই তুমি ওপরে যাও। লিউ এটা শুনতে রেগে যায়। আসলে তার মনে হচ্ছিল শুয়ের মমি প্ল্যান করে এই সবকিছু করেছে, ড্যাড তাকে এইভাবে কথা বলতে নিষেধ করছিল। লিউ তখন বলে আমি তো ভালোই ছিলাম, আমি নিজের জবটিও ভালোভাবে করছিলাম, এরপরেও আপনারা কেন আমাকে ট্রান্সফার করে দিলেন। ড্যাড প্রথমে চুপ থাকে, এরপর বলে আমি তোমাকে পরে সবটা এক্সপ্লেন করব, কারণ আমি সবকিছুই তোমার ভালোর জন্য করছি। লিও তখন বলে ফাইন্যান্স ডিপার্টমেন্টে গিয়ে আমি কি করব, আর আপনি বলছেন আপনি আমার ভালোর জন্য এমনটা করছেন। সে এবার শুয়ের মমকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে ফেলে। ড্যাডটাই তাকে স্ল্যাপ মেরে দেয়। মম তো ওনাকে আটকাতে চাচ্ছিল। লিও এবার বলে উনি আসার পরে আপনি আমায় কতবার হিট করেছেন আপনি কি কাউন্ট করেছেন। ড্যাড এবার বলে তোমাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টেই থাকতে হবে, যদি তুমি না থাকতে চাও তাহলে কোম্পানি থেকে বের হয়ে যাও। লিও তখন বলে ওকে আমি বের হয়ে যাচ্ছি, আমার মুভ হওয়া পর্যন্ত আপনারা ওয়েট করুন। এটা বলেই সে রেগে ওইখান থেকে চলে যায়। ড্যাডের তখন হার্টে পেইন হতে শুরু করে। মম এবার ওনাকে বসায়। শু এবার বলে মম তুমি কি সত্যি ব্রাদারকে ইচ্ছা করে বের করেছো। মম তো কিছু বলতে পারছিল না। ড্যাড এবার শুকে মমকে ব্লেম দিতে নিষেধ করে। আসলে ড্যাডি এই সকল কিছু ইচ্ছা করে করেছে। উনি এবার জানায় ফাইন্যান্স ডিপার্টমেন্টে কিছু প্রবলেম চলছে, উনি তো লিউকে ছাড়া কাউকে ট্রাস্ট করে না, এই জন্য লিউকেও এখানে ট্রান্সফার করেছে। শু এগুলো শুনতে পারে, তাহলে এগুলো ব্রাদারকে বলে দিলেই তো হয়। ড্যাড তখন বলে তুমি তার পার্সোনালিটি সম্পর্কে তো ভালোভাবে জানো, সে বাড়িকে ড্রিঙ্ক করলে সবকিছু সবাইকে জানিয়ে দেবে। মাম এবার শুকে বলে তোমাকে কিন্তু লিউকে হ্যান্ডেল করতে। একটু পরে শুকে বাইরে দেখানো হয়। যাও এবার তার সঙ্গে দেখা করতে আসে। শু জিজ্ঞেস করে আমার ব্রাদার কি তোমার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। যা তখন বলে কেন, সে কি আবারও বাসা থেকেই চলে গিয়েছে। শু বলে হ্যাঁ। যাওই তো অবাক হয়, কারণ লিউ এবার তাদেরকেও কোনো কিছু বলেনি, তার মানে সে অনেক বেশি রেগে আছে, আর সে হয়তো সবকিছু সিরিয়াসলি নিয়েছে। দুজন মিলে এবার লিউকে খুঁজতে বের হয়। বাড়ি আসার পরে তারা লিউকে দেখতে পায়। লিউ তো ড্রিঙ্ক করছিল। শু ওইখানে যেতে লাগে, বাট যাও তাকে আটকে নেয়, কারণ লিউ আগে তাকে দেখলেই রেগে যাবে, তাই যাও গিয়ে আগে কথা বলতে চায়। শুয়েরও এটাই ঠিক মনে হচ্ছিল। যাও তাই আগে লিউয়ের কাছে চলে যায়। লিউ যাকে দেখে বলতে থাকে জানি না তারা কেন আমার পেছনে পড়ে আছে, আমার তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে একদমই ইন্টারেস্ট নেই। যাও এবার তার কানে কানে কিছু একটা বলে। লিউ তখন শুয়ের দিকে তাকায়। যাও এবার শুয়ের কাছে এসে বলে কাজ হয়ে গেছে। শু তখন বলে তুমি তাকে কি বললে। যাও তখন বলে তার তো তোমার মমের উপরেই রাগ, তাই সে তোমার মমকেই নিজের শত্রু মনে করছে। শু এবার বলে তুমি এমনটা তাকে কিভাবে বলতে পারো। যাও এবার বলে প্যানিক করো না, তোমার ব্রাদার মোটেও তোমাকে হার্ট করবে না, আর তোমার মমকে প্রোটেক্ট করার জন্য ড্যাড তো আছেই। শু তখন বলে তাহলে লিউকে কি প্রোটেক্ট করবি। যা তখন বলে তোমার মম ড্যাড তাকে ফাইন্যান্স ডিপার্টমেন্টে পাঠিয়েছে তাদের ভালোর জন্যই, এখন হয়তো সে রেগে আছে, তবে আস্তে আস্তে সেও এটা বুঝতে পেরে যাবে। আমরা যদি এখনই তাকে সবটা বলে দিই তাহলে সে তো হজম করতে পারবে না। শু এটা শুনতে বলে দেখছি তোমার ভালোই বুদ্ধি আছে। যা তখন বলে তাই তুমি কি আমার মতো অসাম হাজবেন্ড চাও। শু তখন বলে আমি তো ভয় পাচ্ছি, যদি লিউ আবার আমার পিছু পিছুই আমাকে খারাপ ভাবে। যা তখন বলে তুমি কি স্টুপিডকে ভয় পাচ্ছ। শু এটা শুনতে বলে ব্রো দেখো কেউ তোমাকে স্টুপিড বলছে। লিউ এটা শুনতে বলে কি আমায় স্টুপিড বলছে। আসলে এইভাবেই তারা মজা করছিল। যাও এবার শুয়ের অনেকটা ক্লোজ হয়ে যায়। তারপর বলে তোমার ওয়েট কি কমে গিয়েছে। শাও এবার নিজেকে চেক করতে থাকে। সিন কাট হয়ে ডরমিটারি দেখানো হয়। ওইখানে দং তো কান্না করছিল, কারণ সে এক্সামে ফেল হয়ে গেছে, এইবার সে তো আর স্কলারশিপ পাবে না। শু এবার জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সবটা বলে তার কাছে হেল্প চাই, বাট শু কিভাবে হেল্প করবে। আরে কি রুমমেটও বলছিল তোমার তাকে হেল্প করা উচিত। শু তখন বলে আমি এটাতে কি করতে পারি। তখন বলে আমার একটি ফ্রেন্ড ছিল, সে তো ফরেনে স্টাডি করতে চাইতো, বাট তার রেজাল্ট খারাপ এসেছিল, এই জন্য ফ্যামিলি কানেকশন ইউজ করে নিজের গ্রেডকে বাড়িয়ে নিয়েছে। সবাই তো শুকে হেল্প করতে বলছিল। শু তখন বলে আমি তো হেল্প করতাম, বাট এটা তো ইলিগাল কাজ, আমি বাকি স্টুডেন্টদের ক্ষতি করতে পারি না, তোমাকে তো আগে অনেক হার্ড ওয়ার্ক করতে হতো। তখন বলে আমার মম যদি জানতে পারে তাহলে অনেক রেগে যাবে, তুমি তো আমাদের ফ্রেন্ড তাই না। শু তখন বলে সরি, বাট আমি এই ম্যাটারে হেল্প করতে পারবো না, কারণ আমার কোনো প্রিন্সিপাল টিচার কারোর সঙ্গে কানেকশন নেই। তখন বলে তোমার ব্রাদার তো অনেক বেশি ক্যাপাবল, তুমি তার থেকে হেল্প চাও। বাকি ফ্রেন্ডরা বলে হ্যাঁ, আরেকবার শপিং মলে আমরা যে ছেলেটিকে দেখেছিলাম সে তো পুরো সিটির প্রিন্স,
তুমি তার থেকেও হেল্প নিতে পারো। সু তখন বলে আমি তাকেও ভালোভাবে চিনি না, তাই হেল্প নেওয়ার প্রশ্নই নেই। সবাই তো তাকে বারবার এটা রিকোয়েস্ট করেই যাচ্ছিল, বাট সু সাপ সাপ নিষেধ করে দেয়। তার কাছে এবার জাওয়ের কল আসে। সে তো সুয়ের সঙ্গে খাবার খেতে চাচ্ছিল, কারণ সে নাকি একটি ভালো রেস্টুরেন্ট সম্পর্কে জানতে পেরেছে। সেটাই সুকে ওইখানে নিয়ে যেতে চায়। সু তখন বলে বাট আমার ক্ষুধা নেই। জাও এবার তাকে জানিয়ে দেয় সেটাকে পিক করতে আসছে। তখনই পাশে থেকে তাং বলে কিছু কিছু মানুষ তো শুধু ড্রামা করে, ওপর ওপরে দেখায় তারা অনেক ভালো, বাট তারা কাউকেই হেল্প করে না। যাও এই কথাগুলো শুনে নেয়। একটু পরে দেখানো হয় দুজন রেস্টুরেন্টে এসেছে। সু তো এখানে স্যার ছিল। যাও এবার বলে কি হয়েছে, তোমার রুমমেটরা কি তোমায় বুলি করছে? সু তখন মাথা নাড়ায়। যাও এবার বলে দেখছো, তোমাকে সবচেয়ে ভালো আমিই চিনি। সু এবার বলে তারা তো ভালোভাবে স্টাডি করে না, এখন আবার আমাকে মার্কস ইমপ্রুভ করে দিতে বলছে। আমি কি তাদের প্যারেন্টস? তবে আমি কেন এগুলো সহ্য করবো? যাও এবার বলে তুমি যদি সঠিক হও তাহলে সবাইকে কেন হেল্প করতে যাবে? তোমার যে কাউকে রিফিউজ করার পুরো অধিকার আছে। এই প্রবলেমগুলোকে আমি তোমার জন্য সলভ করব। সু তখন বলে আমি কাউকে ইমপ্রেস করতে চাই না। যাও তখন বলে আমি তো অন্য কাউকে নয়, বরং তোমায় হ্যাপি করতে চাই। এটা বলার পরে তার ক্লোজ হয়ে বলে তুমি যেমনটা চাইবে তেমনটাই হবে। তুমি যদি তাদেরকে শেষ করতে বলো আমি কিন্তু সেটাই করব। সু এটা শুনে হেসে দেয়। তারপর তারা হাত ধরে বলে আমাকে ডরমেটরিতে আবারও ছেড়ে আসো। যাও তখন বলে তারা যদি তোমাকে আবারও গুলি করে? সু তখন বলে আমি কাউকে দেখেই ভয় পাই না। যাও তখন বলে তাহলে তুমি গিয়ে আমাকে টেক্সট করে দিও। সু তখন ওকে বলে খাবারটি ফিনিশ করতে থাকে। একটু পরে তাকে ডরমেটরিতে দেখানো হয়। ফ্রেন্ডের বেড়ে এসে তাকে হাত করার জন্য বলছিল তুমি দেখছি ভালোই ছেলেদের পটাতে পারো। সু তখন বলে সবাই তোমার মতো নয়, তোমার তো মার্কস কম এসেছে, তাহলে তুমি টিচারের কাছে গিয়ে কথা বলো। এখানে তো আমার কোনো কিছু করার নেই, তাই এগুলোতে আমি কেন এন্টার করব? যদি আমার মার্কস কম আসতো তবুও আমি আমার ব্রাদার থেকে হেল্প নিতাম না, নিজেকে প্রুভ করতাম। আর একটি রুমমেট এটা শুনে তংকে ক্ষমা চাইতে বলে। তং তো ক্ষমা চাই, বাট মন থেকে নয়। সু এবার বিরক্ত হয়ে বাইরে চলে আসে। আর এখানে তাকে অনেক স্যাড লাগছিল। তা তো এখানে থাকারও আর ইচ্ছে হচ্ছিল না, বাট সে যদি এইভাবে বাসায় যায় তাহলে মম বুঝতে পারবে তার রুমমেটরা তাকে বুলি করছে। সে তার মমকে টেনশনে ফেলতে চায় না। যাও এবার ওইখানে আসে। সু তখন বলে তুমি এখনো যাওনি? যাও তখন বলে আমার তো তোমার জন্য চিন্তা হচ্ছিল, তুমি কি প্রবলেম গুলো সলভ করতে পেরেছো? সু মাথা নাড়ায়। যাও এটা শুনতে পারে তুমি দেখছো আসাম হয়ে গেছো। সে এবার বসে তার ফরহেডে হাত দিলে বুঝতে পারে তা তো ফিভার হয়েছে। সু জানায় সে মেডিসিন নিয়ে নিয়েছে, বাট যা তো ফোন করতে যাচ্ছিল। সু এবার তাকে আটকে বলে তুমি ব্রাদারকে এটা বলো না। যাও তখন বলে ওকে তাহলে আমার সঙ্গে চলো। সু এবার দাঁড়ায়। যাও তখন তাকে কোলে তুলে নেয়। সু বলছিল আমি একাই যেতে পারবো, তবে জাদু তাকে চুপচাপ থাকতে পারে। একটু পরে দুজনকে হসপিটালে দেখানো হয়। জাদু এখানে শুয়ের অনেক অনেক কেয়ার করছিল। শু এবার বলে আমি কুইক, আমি এত সহজেই কিভাবে অসুস্থ হয়ে পড়ি। এখন তো আমার মনে হচ্ছে ফিউচারে গিয়ে আমার বেবিও হবে না। তুমি না আমার পিছু করো না, নিজের জন্য অন্য কাউকে খুঁজে নাও। যাও তখন বলে থামো, অনেক হয়েছে। এগুলো বলে তুমি আমায় কষ্টই দিচ্ছ। শু এটা শুনতে বলে তুমি যাও, আমি এখন রেস্ট নেব। যাও তখন বলে আমিও তোমার সঙ্গে থাকবো। শু তো এবার চোখগুলো বন্ধ করে নেয়। যা তখন বলে তুমি এমনটা কেন করো, তুমি তো আমার সঙ্গে একটু গল্প করতে পারো। শু এবার না বলে অন্যদিকে ঘুরে। যাও তখন বলে ওকে। সেও এবার ওই বেডেই শুতে যায়। শু এবার তাকে সরিয়ে বলে কি করছো তুমি, এটা তো আমার বেড, তবে যাও তো এখানেই থাকবে। যতক্ষণ না শু তাকে নিয়ে ভালো ভালো কথা বলছে। শু এবার বলে তুমি তো ডেভিল, এক্ষুনি আমার বেড থেকে নামো। যাও এবার তাকে আটকে নেয়। তারপর তার ক্লোজ হয়ে কিস করতে শুরু করে। শু এর জন্য এটা তো পুরো আনএক্সপেক্টেড, তবে যাও তো কন্টিনিউয়াসলি কিস করেই যাচ্ছিল। শু এবার অনেক কষ্টে তাকে দূরে সরিয়ে দেয়। যাও এবার বলে আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো। শু তো নিষেধ করে দেয়। যাও তখন বলে প্লিজ এমনটা করো না, আমি তোমায় ছাড়তে পারবো না। শু এবার অন্যদিকে ঘুরে নেয়। যাও তখন আবারও তারা ক্লোজ হতে থাকে, বা তখনই তারা বাইরে লিউয়ের আওয়াজ পায়। এর জন্য তাড়াতাড়ি করে তারা সরে আসে। লিউ এবার ভেতরে এসে যাওকে দেখে অবাক হয়। তার মনে হচ্ছিল এরা দুজন হয়তো ড্রিঙ্ক করেই হসপিটালে এসেছে, এর জন্য দুজনকে দেখতে কেমন ইমপ্রেসিং লাগছে। সে এবার শুকে বলে তোমায় দেখে কেন মনে হচ্ছে তুমি এক্ষুনি কিস করেছো। শুয়ের এটা শুনে তো হাসি পাচ্ছিল। তারপর যাওকে বলে তুমি এখানে কি করছো? আমি তো আমার ফ্রেন্ড থেকে জানতে পারলাম শু হসপিটালাইজ, বাট আমার আগেই তুমি চলে এসেছো। এখন দেখছি তুমি আমার থেকেও বেটার পারফর্ম করছো। শু তখন বলে না ব্রো, তোমার থেকে বেটার কেউ হতেই পারে না, তুমি বেস্ট বেস্ট বেস্ট। লিও তখন বলে সত্যি? শু তখন বলে হ্যাঁ। লিও তখন বলে হ্যাঁ হ্যাঁ আমিও জানতাম। শু তখন বলে ব্রো আমি তোমাকে সবসময় সাপোর্ট করবো। লিও এটা শুনে খুশি হয়ে বলে আমি কালকে তোমায় অনেক অনেক ক্যান্ডি এনে দেবো। না না আমি বরং তোমার জন্য পুরো স্টোরটি বাই করে নেবো। তারপর আবার বলে আমরা না ফরেনে ঘুরতে যাবো। শু এবার যাওকে দেখে বলে সেও যাবে। যাও তখন বলে অফকোর্স আমিও যাবো। শু এটা শুনতে পারে কালকে আমি আমার ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি, তাই তোমরা দুজনেই চলে যেও। আমি তোমাদের হ্যাপি ম্যারেজের জন্য অনেক হ্যাপি। এটা বলেই শুয়ে পড়ে। এরা দুজনে তখন কনফিউজড হয়ে একে অপরের দিকে তাকায়। সিন কাট হয়ে শুকে দেখানো হয়।
তার দুই ফ্রেন্ডই তাকে ব্যাক করতে হেল্প করছিল। কেউ এবার ডোরে নক করে। শো ওপেন করতে দেখে ওইখানে যাও। শো তাকে এন্টার করতে দিতে চাচ্ছিল না, বাট যাও ফোর্স করে ভেতরে চলে আসে। শো এবার বলে তুমি এখানে কেন এসেছো? যাও তখন বলে আমায় কিস করার পরে তুমি কি আমার রেসপন্সিবিলিটি নেবে না? শো তখন বলে আমি কি তোমায় কিস করেছি? এখন এখান থেকে চলে যাও। যাও এবার ইচ্ছা করে পড়ে যাচ্ছিল। তারপর বলে আমি নিজের আইডি কার্ড নিয়ে আসিনি, তাই এখন তো হোটেলেও যেতে পারছি না। এখন তুমি যদি আমাকে এখানে থাকতে না দাও তাহলে আমায় তো রাস্তায় থাকতে হবে। বাইরে তো অনেক বেশি ঠান্ডা, হয়তো আমি পুরো রাতে জমে মারাই যাব। এটা বলার পরে তার হাত ধরে বলে তুমি আমার থেকে পালাতে পারবে না, আমার মেডিসিন কিন্তু তুমি। শো তখন বলে আমি কোনো মেডিসিন নই, আমি তো পয়জন। যাও তখন বলে তুমি পয়জন হলে আমি ওইটা খেতেও রাজি। শো এর কাছে এবার লিওয়ের কল আসতে থাকে। সে তাই যাওকে তাড়াতাড়ি বের করতে চাচ্ছিল, বাট যাও তো যাবে না। এই জন্য বলে ঠিক আছে আমি তোমার ব্রাদারকে কোনো কিছুই বলবো না, তবে তুমি আমায় প্রমিস করো তুমি আমাকে তোমার সঙ্গেই রাখবে। শো তো বিরক্ত হচ্ছিল, বাট যাও ভেতরে চলে যায়। শো এবার লিওর ফোন পিক করে তার সঙ্গে কথা বলতে থাকে। লিও বলে ফরেনে তুমি তো আমার সঙ্গে আসলেও না, আর এখন আমার কল পিক করতেও। শো তখন বলে আমি তো আমার ফ্রেন্ডদের সঙ্গে প্লে করছিলাম। লিও তখন বলে কি প্লে? শো তখন বলে নিউ ক্লথ নিয়ে প্লে করছিলাম। লিও তখন বলে তাই, আচ্ছা আমায় ভিডিও কল করে দেখাও দেখি। শো তখন অবাক হয়ে বলে কি? লিও এবার ভিডিও কল করে। শো এবার সামনের দিকে দেখে বলে দেখো এখানে কোনো কিছুই নেই। যাও এবার আবার ওইখানে চলে আসে। শো তখন ক্যামেরার দিকে ঘুরিয়ে নেয়। লিও তখন বলে সামনে কি ছিল আমি তো ভালোভাবে দেখতেই পাইনি, বাই চান্স তোমার আশেপাশে কি কেউ আছে? শো তখন বলে কই কেউ তো নেই। লিও তখন বলে তাই, তাহলে ডানে বামে সব জায়গায় দেখাও দেখি। শো এবার ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে শুরু করে, আর এমন ভাবে দেখাচ্ছিল যাতে যাওকে দেখতে না পায়। লিও এবার বলে আমি তোমায় ওয়ার্ন করছি, আমি তো এখন বিজনেস ট্রিপের বাইরে আছি, তুমি আবার আমার পেছনে কাউকে খোঁজার ট্রাই করো না। শো বলে আমি জানি তো। তখনই যাও ফোনকে সাইড করে তাকে কিস করতে শুরু করে। লিও এগুলো সাউন্ড পাচ্ছিল, এর জন্য বলে কিসের সাউন্ড হলো? মনে হলো কেউ তোমায় কিস করছে। শো বলে না না ব্রো, তুমি এটা কি বলছো? লিও তখন ওকে বলে কল কাট করে। শো এবার রেগে যাওয়ের দিকে তাকায়, কারণ সে কি শেষ হতে চায়, সে এবার তাকে হিট করতে চায়, বাট যাও তাকে আটকে নেয়। শো এবার তাকে হিট করার অনেক ট্রাই করে, বাট যাও ফানি ভাবে তাকে ধরেই থাকে। তখনই তার কাছে আবার লিওর কল আসে। সে বলছিল তুমি আমার সিস্টারের কাছে গিয়ে তার উপর একটু নজর রেখো। যাও তখন বলে সে তো আমার থেকে অনেকটা দূরে আছে, বাট তুমি যখন বলছো তাহলে আমি তাকে চেক করতে যাচ্ছি। শো এবার বলে আমার ব্রাদার তোমাকে আমার উপরে নজর রাখতে বলছে। যাও তখন বলে তো এখন ভালোভাবে তুমি আমায় হ্যাপি রাখো, না হলে বুঝতেই পারছো কি হবে। শো তখন বলে তুমি আমার ব্রাদারের পেছনে আমার সঙ্গে হুক আপ করছো, তোমার কি তাকে ভয় লাগে না? যা তখন বলে সে আমার কি বাই করে নেবে। শো তখন বলে তোমার এমনটা কেন মনে হয়? আচ্ছা আমি তোমাকে এখানে থাকার পারমিশন দিলাম, এমনিতেও আমার ফ্রেন্ডরা এখান থেকে চলে যাবে। যাও এটা শুনতে তার হাত ধরে বলে আমাদের রিলেশনশিপ আমরা ডিসাইড করব, অন্য কেউ নয়। শো তখন বলে সবকিছু তো তুমি ডিসিশন নাও, আমার কোনো ডিসিশনে তোমার কাছে কি দাম আছে? ফ্রেন্ডরা এবার বাইরে আসে। শো তখন বলে আমি তোমাদের বাইরে আসতে নিষেধ করলাম না। এরা তখন বলে কেন, তোমার কি ভয় লাগছিল আমরা তোমাদেরকে দেখে নেব? শো তো যাওকে হাইড করার ট্রাই করে, বাট এরা অলরেডি যাওকে দেখে নিয়েছে, এর জন্য সবাই একসঙ্গে ডিনার করতে বসে। যাও তো এখানে শুকে ফুড সার্ভ করছিল, লিলি এগুলো নোটিস করছিল। যাও এবার বলে বেবি আমাকে একটু ওয়াটার দাও তো। লিলির এটা শুনেও তো হাসি পাচ্ছিল, শুধু এমব্রেসিং ফিল করছিল, এই জন্য বলে কি বলছো তুমি এগুলো? যাও তখন বলে এখন থেকে আমি তোমাকে বেবি বলে ডাকবো। শো এটা শুনতে তাকে সুপ হতে বলে, আর ফ্রেন্ডদেরও বলে তোমরা কি দেখছো? লিলি এবার বলে তুমি আমাদেরকে না বলে ডেট করছো, তুমি দেখছো একদমই ভালো ফ্রেন্ড নাও। লু এবার বলে হ্যাঁ আমাদের থেকে এটা লুকানো কি আছে? মিস্টার যাও তো এক্সিলেন্ট, আমার মনে হয় তোমরা একেবারে পারফেক্ট ম্যাচ। শো তখন বলে এমন কোনো ব্যাপার নেই। যাও এবার বলে তোমরা দুজন দেখছো সে আমায় কিস করেছে, বাট ওইটা অ্যাকসেপ্টই করছে না। ফ্রেন্ড এবার বলে তুমি কতটা ইরেসপন্সিবল। শো তখন ভাবছিল আমি তো করিনি, সে করেছে, এর কি একটু সেম নেই? এটা বলে টেবিলে মাথা রাখে। যাওয়ের তো তাকে নিয়ে চিন্তা হচ্ছিল। লিলি এবার বলে তাকে নিয়ে চিন্তা করো না, সে তো নিজের মাথা দিয়ে জাগও ভেঙে ফেলে। শো এটা শুনতেই উঠে পড়ে, তারপর বলে তোমরা ফ্রেন্ড আমার আর সঙ্গ দিচ্ছ তার। লিলি তখন বলে আমরা তোমাকে ফ্যামিলি মনে করি, এর জন্যই তো যাওকেও এখন ফ্যামিলি মনে করছি। দুজন এবার এদেরকে টিস করে চলে যায়। শুয়ে তো রাগ হচ্ছিল, তবে যাও তাকে নিয়ে চিন্তা করতে থাকে। তারপর বলে তোমার কি রাগ হচ্ছে, তাহলে আমায় মারতে পারো। শো তখন বলে অনেক হয়েছে, এখন এই থালাবাটিগুলো ক্লিন করে দাও। এটা বলে সে রুমে চলে আসে। তখন লিলি আবার তাকে টেক্সট করে, সে বলছিল তুমি কেন তাকে হ্যাঁ বলে দিচ্ছ না? শো তখন বলে কারণ ব্রাদার এটা অ্যাকসেপ্ট করবে না। লিলি তখন বলে যদি তোমার ব্রাদার অ্যাকসেপ্ট করে তাহলে? শো তখন বলে তাহলে আমার মম অ্যাকসেপ্ট করবে না। লিলি তখন বলে যদি তোমার মমও অ্যাকসেপ্ট করে, ধরে নাও পুরো ওয়ার্ল্ড এটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাহলে তুমি কি করবে? শো এটা শুনতে ভাবনায় পড়ে যায়। যাও এবার তাকে ডাকতে থাকে, এতে এসে লিলিকে বলে দেয় আমি তাকে কখনোই হ্যাঁ বলবো না।
লিলি এবার বলে তুমি কিভাবে অ্যাকসেপ্ট না করে থাকতে পারো, পরে তোমাকেই কিন্তু আফসোস করতে হবে। আগে তুমি তার সঙ্গে ডেট করে দেখতে পারো, পরে তোমার যদি তাকে পছন্দ না হয় তাহলে তুমি বরং ডাম্প করে দিও। যাও তো তাকে ডেকে যাচ্ছিল, কারণ সে তো শাওয়ার নেবে, তাই তার টাওয়াল লাগবে। সু এবার বাইরে আসে, তারপর তাকে টাওয়াল বাই করে দিতে চায়। যাও এবার বলে কোনো মেয়ে আমাকে টাওয়াল বাই করে দিবে, এটা ভেবেই তো আমার অনেক ভালো লাগছে। সু এটা শুনতে নিজের হাত সামনের দিকে দিয়ে বলে তাহলে রিপি করে দাও। যাও তখন তার হাতে কিস করে দেয়। সু এবার তার হাতকে তার শার্টে মোছে আর তাকে বের করেও দেয়। তারপর রুমে এসে খুবই নার্ভাস ফিল করছিল। সিন কাট হয়ে মর্নিং এ চলে আসে। শুয়ের ঘুম ভাঙলে এসে বাইরে আসে, আর বাইরে আসতেই অবাক, কারণ যাও কুকিং করছিল। এত রিচ ছেলেরা কুকিং করতে পারে এটা তার তো জানাই ছিল না। তার এবার তার কিচেন নিয়ে চিন্তা হচ্ছিল, যাও এবার যদি এটা নষ্ট করে দেয়। যাও বলে তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি ভালোভাবেই কুকিং করে নেব। আর তোমার যে ড্রেসগুলো পরেছিল ওইগুলো আমি ক্লিন করে দিয়েছি। সু এবার ভাবতে থাকি পরে থাকা কাপড় ওইগুলোর মাঝে তো ইনার ওয়্যারও ছিল। সে এবার জিজ্ঞেস করে তুমি কি সবকিছু ওয়াশিং মেশিনে দিয়েছো। যা বলে না, ইনার ওয়্যার তো হাত দিয়ে ভালোভাবে ওয়াশ করতে হয়, এতটুকু কমন সেন্স আমার আছে। আর চিন্তা করো না, আমি ভালোভাবে ওয়াশ করে দিয়েছি। সু এগুলো শুনে সাইফেল করে তার মুখ বন্ধ করে দেয়। যা তখন তাকে ধরে আরো ক্লোজ করে নেয়। তারপর বলে এখন তোমাকে সবকিছুতে অভ্যস্ত হয়ে যেতে হবে, কারণ এখন যে তোমার সঙ্গে তোমার বয়ফ্রেন্ড আছে সেই এখন থেকে তোমার সকল কাজ করে দিবে। সু বলে আমি তো এখনো হ্যাঁই বলিনি। যাও এটার অ্যান্সার না দিয়ে বলে তোমার ক্ষুধা লেগেছে তাই না, চলো আমরা একসঙ্গে ব্রেকফাস্ট করে নিই, দেখবে খাবার খাওয়া শেষ হতেই তুমি আমায় হ্যাঁ বল। সু এবার ভাবতে থাকে এ তো আমার কিছুই ছাড়বে না, আমি হ্যাঁ না বলতে চাইলেও সে আমাকে হ্যাঁ বলিয়েই ছাড়বে। যাও এবার তাকে কোলে করে খাবার খাওয়াতে নিয়ে আসে। একটু পরে দুজন বাইরে যায়। যাও তো এখানে শুয়ের জন্য অনেক অনেক খাবার আনে। সু বলে এতগুলো খাবার তো আমি খেতেই পারবো না। যাও এরপরেও তাকে বসিয়ে আবার কফি আনতে যায়। তখন একটি বেবি ওইখানে এসে বলে মম ওইটা সিস্টার না, এই স্টেপ মম এবার বলে তুমি চলে এসেছো। সু তো তার ব্রাদার আর স্টেপ মমের সঙ্গে ভালোভাবে কথা বলছিল, বাট স্টেপ মম তো তাকে ইনসাল্ট করছিল। যাও এবার এসে শুয়ের পাশে দাঁড়ায়, তারপর তাকে কমফোর্ট করে বোঝায় সে তার পাশেই আছে, কারণ সু তো তার ড্যাডের ফ্যামিলিকে অনেক ভয় পায়। স্টেপ মম জিজ্ঞেস করে এটা কি। যাও তখন বলে আমি তার বয়ফ্রেন্ড। লিটল ব্রাদার বলে তোমার বয়ফ্রেন্ডও আছে। যাও তখন বলে কেন থাকতে পারে না। লিটল ব্রাদার এবার অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। যাও তাই বলে মনে হচ্ছে তোমার মাথায় প্রবলেম হয়েছে, এটা তোমার ফল্ট নয়, তোমার মমরা তো বুড়ো বয়সে বাচ্চা নিয়েছে, এর জন্যই এই অবস্থা। শুধু আমাদের ফ্যামিলিতে একেবারে প্রিন্সেসের মতো থাকে, তাই তোমাদের তার লাইফে আসার কোনো প্রয়োজন নেই। এই স্টেপ মম বলছিল তোমার ড্যাডি এসেছে। সুয়েটের শুনতেই যাওকে বলে আমি ব্যাক করতে চাই। যাও তখন ওকে বলে স্টেপ মম আবারও বলে তোমার ড্যাড তোমায় মিস করে। যাও তখন বলে মিস করে, তাহলে ওনাকে সুয়ের সঙ্গে মিট করতে আসতে বলবেন, আমি আর সুয়ের ব্রাদার ওনার সঙ্গে ভালো ট্রিট করব। এটা বলে সুকে নিয়ে যেতে থাকে। লিটল ব্রাদার এবার ভ্যাংস আসছিল। যাও তাই তাকে গালি দিয়ে চলে আসে। এদিকে আসার পর যাও বলে এখানে তোমার ব্রো থাকলে মজা হতো, সেই এদিকে ভালোভাবে লেসন শিখিয়ে দিত। সু তখন বলে ব্রাদার কিন্তু তোমাকেও ধোলাই করতে পারে, মুখে সেটা বললেও সে কিন্তু তার হাত ধরেছিল। যাও তাই বলে তুমি কি সবকিছু অ্যাকসেপ্ট করে নিয়েছো। সু এবার নিজের হাতকে ছাড়িয়ে বলে না না। যাও তখন বলে তুমি যদি সবকিছু অ্যাকসেপ্টই না করো তাহলে তোমার ব্রাদার আমায় মারবে কেন, তাড়াতাড়ি আনসার দাও, আমি সবকিছু জানতে চাই। সু তখন বলে তুমি গেস করো। এটা বলে স্মাইল পাস করছিল। যাও তো বুঝতে পারছিল সু সবটা অ্যাকসেপ্ট করে নিয়েছে, এই জন্য এভাবে স্মাইল পাস করছে। সে এবার সুকে ধরে কিস করতে শুরু করে। সু তো তাকে সরিয়ে দেবার ট্রাই করছিল, বাট যাও কোনোভাবেই সরছিল না। একটু পরে যাও ছাড়লে সু বলে সবসময় শুধু কিসি করো না। যাও তখন বলে আমি কি করব, আমি তোমার লিপসের প্রতি অবসেসড হয়ে গিয়েছি, তাই তোমাকে এটার অভ্যেস করে নিতে হবে। এটা বলে আবারও তার ফেস ধরছিল, বাট সু তাকে সরিয়ে বলে আমাদের বাসায় ফিরতে হবে। দুজন এবার কারে করে ফিরছিল। কারের মধ্যে যাও জিজ্ঞেস করে আমাদের রিলেশনশিপ এবার তুমি কিভাবে হ্যান্ডেল করবি। সু তখন বলে আমি আমার মমকে এগুলো বলে দেবো। যাও তখন বলে ওকে আমি ওয়েট করবো। সু এবার বাসায় এসে তার মমকে সবটা জানিয়ে দেয়। মম এগুলো শুনে তো অবাক, কারণ সু যে যাওয়ের সঙ্গে রিলেশনে যাবে উনি এটা কখনো কল্পনাও করেনি। উনি এবার জিজ্ঞেস করে ফেলে তুমি এমন কিছু করনি তো যেটা করতে হতো না। সু তখন বলে না মম প্লিজ তুমি রাগ করো না। মম তখন বলে আমি রাগ করছি না, আমার তো শুধু তোমাকে নিয়ে চিন্তা হয়। সু বলে এখানে ভয় পাওয়ার কোনো কিছু নেই, আজকে আমার স্টেপ মমের সঙ্গে দেখা হয়েছিল, ওইখানে যাওই আমাকে প্রোটেক্ট করেছে। মম তখন বলে তাহলে তো ভালোই, আমার ডটারকে প্রোটেক্ট করার জন্য আরো একজন চলে এসেছে। সু এবার জিজ্ঞেস করে মম আপনার কোনো প্রবলেম নেই তো। মম তখন বলে তোমার ডিসিশনের প্রতি আমার বিলিভ আছে, আমি শুধু চাই তুমি হ্যাপি থাকো। সু এতে খুশি হয়ে মমকে হাক করে নেয়। মম এবার চলে যেতেই তার কাছে যাওয়ার টেক্সট আসে। সে জিজ্ঞেস করছিল তুমি আন্টিকে সবকিছু বলে দিয়েছো, উনি কি তোমায় বকাবকি করেছে, তুমি না সকল রেসপন্সিবিলিটি আমার উপরে দিয়ে দাও। বেবি তুমি কেন অ্যান্সার দিচ্ছ না, আমি কি আন্টি থেকে ক্ষমা চাইতে আসবো। সু তখন বলে এখানে আসার প্রয়োজন নেই, মামা আমাকে বকাবকি করেনি। যাও তখন বলে কিন্তু আমি তো চলে এসেছি। সু এবার ওপর থেকে দেখে যাও নিচে দাঁড়িয়ে আছে। সে এবার থেকে হাই দেয়। যাও এবার তাকে কল দিয়ে বলে বেবি প্লিজ তুমি নিচে আসো, আমি চাই তুমি এখন আমাকে টাইটলি হাক করো, আমি তো ভয় পাচ্ছি। সু তখন বলে তুমি কেন ভয় পাচ্ছ, ভয় তো আমার পাওয়ার কথা।
যাও তখন বলে তুমি কিভাবে জানবে? আমি তো ভয় পাচ্ছিলাম তুমি না আবার ব্রেকআপের মেসেজ পাঠাও। সু তখন বলে তোমার কি মনে হয় আমার ব্রাদারকে জানতে পেরেছে আমরা রিলেশনশিপে আছি? যাও তখন বলে হয়তো জেনে গেছে, সে তো বিজনেস ট্রিপ থেকেও ফেরত আসছে। সু তখন বলে তাহলে তো ব্রাদার অনেক রেগে যাবে। যাও তখন বলে চিন্তা করো না, তাকে আমি হ্যান্ডেল করে নেব, তুমি নিশ্চিন্তে ঘুমাতে পারো। সু তখন বলে ব্রাদার যদি তোমায় হিট করে তবে তুমি ওইটা সহ্য করে নিও, তুমি কিন্তু আবার তাকে কিছু বলো না। যাও তখন বলে তুমি নিজের বয়ফ্রেন্ড আর ব্রাদারের মধ্যে ব্রাদারকে চুজ করছো? সু তখন বলে না না, আসলে ভুলটা তো আমরাই করেছি, আমরাই তার থেকে সবটা লুকিয়েছি। এখন আমি কি তার সামনে যাব যাতে সে আমায় হিট করে? যা তখন বলে না, আমি সবকিছু বুঝতে পেরেছি। সে এবার সুকে বাই বলে চলে যায়। কারে আসতেই তার কাছে লিউয়ের কল আসে। লিউ তো তার উপরে অনেক রেগেছিল আর সঙ্গে তাকে শেষ করতেও চাচ্ছিল। যা তখন অ্যান্সার দেয় এগুলোতে আমার কোনো যায় আসে না, আমি তো শুধু আমার লিটল লাভারকে মানাতে এসেছিলাম, এমনিতেই তো আমি সবাইকে হ্যাপি করতে পারি। লিউ এবার বলে ননসেন্স কথাবার্তা কম বল। যাও এবার বলো ও আমার হার্ট তো মেল্ট হয়ে গেল, আমি চাই সারা জীবন সে আমার সঙ্গে থাকুক। লিও এটা শুনতে পারে আমি এখনই আসছি তোকে সাহায্য করতে। যাও তো এটা শুনে স্মাইল করে। লিও এবার শুয়ের কাছে কল দেয়, সে তো শুয়ে থেকেও সবকিছু জানতে চাচ্ছিল। শু বলছিল ব্রাদার তুমি প্লিজ রাগ করো না। লিও এবার বলে সে তোমায় সিট করেছি তাই না, আমি আজকে তাকে লেসন শেখাচ্ছি। শু তখন বলে না না, সে তো কোনো কিছু করেনি, আমি তাকে লাইক করি। ব্রাদার তুমি সেফলি এসো, আর এখন তো তোমার রাগ হচ্ছে তাই না, তাই তুমি একটু ওয়েট করে আসো ঠিক আছে। লিও বলে আমি তোমায় বলেছিলাম তুমি জাওয়ের সঙ্গে রিলেশনে যেতে পারবে না, তুমিও তো বলেছিলে তুমি আমার কথা শুনবে, তাহলে এগুলো কি করে হলো? এখন দেখছি তোমরা দুজন মিলে আমায় সিট করছো। শু এবার কিছু বলতে যাচ্ছিল, বাট লিওর কাছে আবারও জাওয়ের কল আসে। সে বলছিল তুমি কার সঙ্গে কথা বলছিলে, বাই চান্স তুমি আবার সুকে বকা দিচ্ছিলে না তো? লিও তখন বলে তুমি একদম ঠিক বলেছো। যা তখন বলে তার কোনো ফল্ট নেই, তাই তুমি আমাকেই বকা দিতে পারো। যা তখন বলে তোকে তো একেবারে ছাড়বই না, একবার আমি শুধু আসি। যা বলে ওইটা আমার লিটল গার্লফ্রেন্ড। লিও তখন বলে কিন্তু সে আমার সিস্টার, তার কাছে যাবার আগে তোকে আমার কাছে আসতে হবে। যা তখন বলে ব্রাদার তুমি এমনটা করতে পারো না। লিও তখন বলে ব্রাদার কাকে বলছিস? যা তখন বলে ওকে, আমি আমার বেবির কাছে যাচ্ছি, এটা বলে কল কাট করে। লিও তখন রেগে ভাবছিল তার এত সাহস সে আমার কল কাট করছে। সে এবার সুকে ভিডিও কল করে, তারপর বলে তুমি কিন্তু জাওয়ের ফোন পিক করবে না আর তার কোনো টেক্সটেরও রিপ্লাই করবে না। সু তখন ভয়ে ভয়ে ওকে বলে। সিন কাট হয়ে যাও আর লিউকে দেখানো হয় তারা তাদের ওই সিক্রেট প্লেসে এসে ফাইট করছিল। লিউ তো অনেক রেগে গেছিল, তাই সে জাওকে হারিয়ে দেয়। আসলে জাও তাকে আর রাগাতে চাচ্ছিল না, এই জন্য যতটুকু সম্ভব নিজেকে শুধু প্রোটেক্ট করছিল। লিও এবার তার যতটা রাখছিল সবটা জাবের উপরে বের করে, তবে জাও তাকে একটিও হিট করে না। বাকি ফ্রেন্ড গুলো এসে এবার লিওকে আটকে নেয়। লিও এবার বলে তুই এই ফেসকে ইউজ করে আমার সিস্টারকে পটিয়েছিস তাই না, আমি তোর এই ফেসকে ডিস্ট্রয় করে দেবো। যা তখন বলে সে তোমার ফেস লাইক করে না, হয়তো সে আমার ভেতরটা লাইক করে। লিও তার এমন অ্যান্সার শুনে আরো রেগে যায়, ফ্রেন্ডরা তো তাকে একা ছিল। লিও তাই বলে তোমরা কি তার সাইডে, এখন থেকে আমি তোমাদের তিনজনের সঙ্গে কোনো কন্টাক্ট রাখবো না, এটা বলে সে চলে যায়। যাও এবার পড়ে যাচ্ছিল, ফ্রেন্ডরা তখন তাকে ধরে নেয়। যাও এবার ভাবছিল শো আমাকে লিওর প্রতি অ্যাটাক করতে নিষেধ করেছে, বাট লিও যদি আমাকে এইভাবে হিট করে তাহলে আমি এমনিতেই মারা যাবো। নাইটে লিও অনেক ড্রিঙ্ক করে বাসায় ফিরে। শু এবার বলে ব্রো তুমি চলে এসেছো। লিও এবার তাকে কাছে ডেকে ফোন চায়। শু তখন বলে কি? লিও তখন বলে কি নয়, আমার ফোন চাই, কারণ আমি চাই না তুমি জাওয়ের সঙ্গে কন্ট্যাক্ট করো। তোমার হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুকও আমার কাছে থাকবে, যাতে তুমি সিক্রেটলি তার সঙ্গে ম্যারেজ করতে না পারো। শু তো এমনটা করতে নিষেধ করেছিল। লিও এবার বলে এখন তো আইডি কার্ড দিয়েও ম্যারেজ করা যায়, তাই তুমি তোমার আইডি কার্ডটিও আমাকে দিয়ে দিবে। শু তো তাকে বোঝানোর অনেক ট্রাই করছিল, বাট লিও ওইগুলো নেবেই। শু ওইগুলো না দেওয়ার অনেক বাহানা করে, বাট লিও তার থেকে ওইগুলো নিয়ে নেয়। শু এর তখন লিওর ওপরে অনেক রাগ হচ্ছিল। সেন কাট হয়ে শুকে মমের কাছে দেখানো হয়। মম সবটা জানার পরে বলে এগুলো তো ভালোই হয়েছে, এখন তোমার হাউস হোল্ড রেজিস্ট্রেশন বুক জি ফ্যামিলির হয়ে যাবে, তার মানে তুমি লিগালি জি ফ্যামিলির ডটার হবে। শু এবার বলে মম 4 দিন হয়ে গেছে, ব্রো এখন পর্যন্ত আমার ফোনটিও ফেরত দেয়নি। মম তখন বলে তুমিও ভুল করেছো, তোমার তার থেকে সবটা লুকানো ঠিক হয়নি, এখন তোমাকেই তাকে কনভিন্স করতে হবে। নাইটে লিও রুমে আসে, তখন সে একটু অস্বাভাবিক ফিল করে। আসলে শু এখানে দাঁড়িয়েছিল। লিও এবার জিজ্ঞেস করে এত রাতে তুমি আমার রুমে কি করছো? শু তখন বলে ব্রো প্লিজ আমার ফোনটি দিয়ে দাও। লিও তখন বলে এটার বিষয়ে ভাববেও না, যা তো দিনের মধ্যে 800 বারের বেশি কল করে। শু এবার বলে ব্রো আমার হার্টে তো পেইন হচ্ছে, প্লিজ তুমি ফোনটি দিয়ে দাও। তুমি কি ফিল করতে পারছো না যাও আমাকে সত্যি সত্যি লাইক করে? লিও তখন বলে কি আজে বাজে কথা বলছো? শু এবার বলে ব্রো তুমি চিন্তা করো না, আমার হার্টে তুমি 1 নম্বরে আছো, তাই প্লিজ ফোনটি দিয়ে দাও। লিও তখন বলে ওকে ওকে আমি ফোনটা দিয়ে দিচ্ছি। শুধু ফোনটি পেয়ে অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর হ্যাপিনেসের জন্য সে লিওকেও হাক করে নেয়। লিও তাকে সরাতে চাচ্ছিল, এর আগে শু সরে আসে, তারপর বলে থ্যাংক ইউ ব্রো আমাকে একটি কমপ্লিট ফ্যামিলি দেওয়ার জন্য। লিও এবার বলে হ্যাঁ হ্যাঁ অনেক হয়েছে, এবার তুমি তোমার ক্রাশের সঙ্গে কথা বলো গা। শু বলছিল ব্রো কালকে আমরা একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশন করবো। লিও বলে তুমি কি বলতে চাচ্ছ, আমি তোমার ক্রাশের সঙ্গে মিট
ওইখানে তোমরা আমাকে একটি অবজেক্টের মতো ইউজ করবি। সু তখন বলে না ব্রো, আমি সত্যি তোমার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশন করতে চাই। লিও এবার ওকে বলে। সু এতে খুশি হয়ে তার হাত ধরে নড়াচ্ছিল। এরপর সে চলে যায়। লিও তখন বলছিল তুমি যে রাস্তাটি চুজ করলি ওইটার জন্য তোমাকে রিগ্রেট আর কান্না দুইটাই যেন করতে না হয়। সু এবার রুমে এসে যাওকে টেক্সট করে। যাও এবার তখনই কল করে। তারপর বলে 4 দিন 8 ঘন্টা আমি তোমার সঙ্গে কথা বলিনি, তুমি এতদিন আমার সঙ্গে কথা না বলে কিভাবে থাকলে? সু তখন বলে আমি কি করতে পারি, ফোন তো ব্রো নিয়ে নিয়েছিল। যাও এটা শুনতে পারে তুমি নিজের রুমের উইন্ডো খুলে রাখো, আমি 10 মিনিটের মধ্যেই চলে আসবো। সু এবার উইন্ডো খুলে যাওকে দেখার ট্রাই করছিল। যাও এবার ওইখানে আসলে দুজনে একে অপরকে দেখতে পায়। যাও তো ওপরে আসতে চাচ্ছিল, তবে সু আসতে মানা করে কারণ এটা তো ডেঞ্জারাস। যাও এবার বলে আমি এতদিন তোমার থেকে দূরে ছিলাম, আমাকে এবার পয়জন নিতেই হবে, না হলে আমি তো মারা যাবো। সু তখন বলে তুমি ওইখানে ওয়েট করো, আমি নিচে আসার ট্রাই করছি। সে এবার চুপি চুপি নিচে আসে। যাও তাকে টাচ করতে চাচ্ছিল, বাট সে তো ভয় পাচ্ছিল। যাও এবার সরে এসে বলে তোমার মনে আছে আমি তোমার বয়ফ্রেন্ড, এতদিন তুমি আমায় ইগনোর করে থাকলে। সু এবার তার হাত ধরে তাকে মানাতে থাকে। যাও এবার তাকে টেনে ক্লোজ করে নেয়, তারপর সেই প্যাশনেটলি কিস করতে শুরু করে। আর এবার তো সুও তাকে কিস ব্যাক করছিল। দুজন তো লং টাইম ধরে এটা করতেই থাকে। এর মধ্যে শুয়ের ফোনে কল আসে। শু এবার সরে এসে বলে ও শেট ব্রো কল দিচ্ছে। সে এবার যাওকে এখান থেকে যেতে বলে কারণ লিউ তাকে দেখতে পেলেই ঝামেলা ক্রিয়েট করবে। যাও এবার তাকে ধরে বলে আমি কাউকেই ভয় পাই না, বাই চান্স তুমি আমাকে ছেড়ে দেবার চিন্তা করছো না তো? শু তখন বলে কালকে আমরা একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশন করবো। যাও তখন বলে তুমি কি বাই চান্স ডেটের কথা বলছো? শু তো এটা শুনে চলে যাচ্ছিল, বাট যাও তাকে আটকে নাই। শু এবার কালকে মিট করবো বলে ওইখান থেকে চলে যায়। একটু পরে যাও চুপি চুপি বাসায় আসছিল, বাট লাইট অন করতে এসে মামকে দেখতে পায়। মাম তার জন্য ওয়েট করছিল। যাও এর ভালো মুড দেখে মাম জিজ্ঞেস করে তুমি কোথা থেকে আসছো আর তোমাকে এতটা হ্যাপি কেন লাগছে? যাও তখন বলে মাম হয়তো এটার কারণ আপনি জানেন। মাম তখন বলে হ্যাঁ আমি জানি তোমার ছেলে কতটাই স্মার্ট। শু এর বায়োলজিক্যাল ড্যাড হলো তোমার আন্টির হাজবেন্ড, তুমি কিন্তু এটা আগে থেকেই জানো। তুমি কি নিজের শত্রুর মেয়ের সঙ্গে থাকতে চাও? তোমার আন্টির মেয়ে কিন্তু মারা গিয়েছে আর তার বদলে বাদ হয়েছে শুয়ের। যাও এবার বলে আপনি এগুলো ইনভেস্টিগেশন করেছেন? মাম তখন বলে আমার তার মামের সঙ্গে দেখা হয়েছিল, তার মামি আমায় চিনতে পেরেছে, উনি তো ওনার ডটারের সঙ্গে তোমার রিলেশন অ্যাকসেপ্ট করবে না। যাও এবার বলে আপনি কি ইচ্ছা করে এগুলো করছেন? মাম তখন বলে এটা ঠিক না, তাই ভালো হবে তোমরা ব্রেকআপ করে নাও। নেক্সট ডে শু সুন্দরভাবে রেডি হয়ে মামকে জিজ্ঞেস করে আমায় ভালো লাগছে। মামকে এখানে স্যাড লাগছিল। শু তাই জিজ্ঞেস করে কি হয়েছে? মাম তখন বলে কিছু না, আমি শুধু নিউ ইয়ারের ব্যাপারে ভাবছিলাম। শু এবার জানায় তারা নিউ ইয়ার সেলিব্রেশন করতে বাইরে যাবে। মাম জিজ্ঞেস করে তোমাদের সঙ্গে কি অন্য কেউ থাকবে? লিও এবার বলে আমি ছাড়া তার সঙ্গে কে আর যাবে? শু তখন বলে হ্যাঁ হ্যাঁ। লিও এবার বলে আমি ছাড়া কেউ যদি ওইখানে আসে তাকে কিন্তু আমি শেষ করে দেবো। দুজন এবার একসঙ্গে একটু খুনসুটি করে। তারপর লিউ তাকে মোটা ক্লথ পরে আসতে বলে, না হলে বাইরে তো তার ঠান্ডা লেগে যাবে। শু ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিল না কারণ সে জাওয়ের জন্য সুন্দরভাবে প্রিপেয়ার হয়েছে। তার কাছে এবার জাওয়ের টেক্সট আসে, যাও নাকি তার সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেশন করতে আসবে না। শু এতে তো স্যাড হয়ে পড়ে, এর জন্য ড্রেস চেঞ্জ করতেও চলে যায়। একটু পরে দুজনকে বাইরে দেখানো হয়। লিও বলে তো আমার ক্রাশ তো এখনো আসলো না, সে তো লেট করার কথা নয়। শু এবার জানায় সে একটু বিজি আছে। লিও তখন বলে আমি তোমাকে আগে ওয়ার্ন করেছিলাম, তাই পরে তুমি আমাকে কিছুই বলতে পারবে না কারণ সে দেখতে ভালো হলেও সে ভেতরে অনেক বেশি ক্রুয়াল। আমাদের কি মানের অভাব, তুমি কেন তাকে চুজ করলে? তুমি কোনো কাজ না করলেও প্রবলেম নেই, আমি তোমায় সাপোর্ট করবো। সে তখন বলে ওকে আজ থেকে আমি আর কাজ করবো না, তোমার ভালো সিস্টার হয়ে থাকবো, তোমারই খাবার খাবো, তোমারই গেম প্লে করবো, তোমার সবকিছু এখন থেকে আমার। এগুলো বলেই তাকে নিয়ে মজা নিচ্ছিল। দুজন তো নিউ ইয়ার সেলিব্রেশন করে। যাও দূর থেকে দেখে অর্থাৎ সে এখানে এসেছে, বাট ইচ্ছা করে শুয়ের সঙ্গে দেখা করে না কারণ তার মাথায় মামের বলা ওই কথাগুলো ঘুরছিল। সে তো তার আন্টিকে অনেক বেশি ভালোবাসে, তাই আন্টির শত্রুকে সে কখনোই মেনে নিতে পারবে না। শুয়েবা তাকে টেক্সট করে হ্যাপি নিউ ইয়ার বলে। সিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। শুধু ব্রেকফাস্ট করেছিল। লিও এবার বলে তোমার বয়ফ্রেন্ডের কি কিছু হয়েছে? তার আন্টি নাকি নিজেকে শেষ করতে গিয়েছিল। শুয়ের কাছে এবার যাবে টেক্সট আসে। শু তাই তাড়াতাড়ি বাইরে তার সঙ্গে দেখা করতে আসে। দুজন তো একে অপরকে হাক করেছিল। মম এবার এদেরকে দেখে নেয়। যা তখন মমকে দেখে শুকে কিস করতে শুরু করে, যেন সে মমকে পেইন ফিল করাতে চাচ্ছিল। দুজন লং টাইম ধরে কিস করে, তারপর ইমোশনাল হয়ে একে অপরকে টাইটলি হাক করে। মাম দূরে দাঁড়িয়েছিল। যাও এবার চলে যায়। মাম তখন এখানে আসে। শু বলে মাম আমাদের ট্রাই করতে দাও। মাম তখন বলে আমি চাই না তোমার ব্রেকআপ হোক, বাট পরে তুমি হার্ট হও, এটাও আমি চাই না। শু তখন বলে মাম আমি তাকে অনেক বেশি লাইক করি, তাই আমি তাকে ছাড়তে পারবো না। মাম এবার ওকে বলে তাকে হাক করে নেয়। সিন কাট হয়ে দেখানো হয় শু রেস্ট নিচ্ছে। লিও এবার এসে তাকে তার সঙ্গে যেতে বলে। শু তো এখানে যেতে চাচ্ছিল না। লিও তখন বলে চলো, হতেও পারে তুমি ওইখানে তোমার বয়ফ্রেন্ডকে দেখতে পেয়ে গেলে। শু এটা শুনতেই তখনই উঠে পড়ে। লিও তো তার এমন বিহেভ দেখে হাসতে শুরু করে। এদিকে যাওকে তার আন্টির কাছে দেখানো হয়। সে তো আন্টির কেয়ার করছিল। শু এবার দৌড়ে ওইখানে আসে আর তাকে হ্যালো করছিল। আন্টি তাকে দেখে বলে এটা আমার মেয়ে, উনি বারবার এটাই বলছিল।
শুধু ও কিছু বুঝতেই পারছিল না এগুলো কি হচ্ছে। যাও এবার রুডলি শুকে যেতে বলে, তারপর আন্টিকে নিয়ে ভেতরে আসে। ডক্টর বলে আপাতত ওনাকে শান্ত করা হয়েছে, বাট এমন কিছু যাতে আর না হয়, এমনিতেই ওনার মেন্টাল কন্ডিশন প্রচন্ড খারাপ। লিও এবার এসে জিজ্ঞেস করে সু কোথায়। যাও তখন অবাক হয়ে বলে সে তোমার সঙ্গে নেই। লিও তখন বলে সে তো তোমার সঙ্গে মিট করতে এসেছিল, আর তোমার সঙ্গে মিট করার জন্য সে তো অনেক হ্যাপিও ছিল। যাও এবার তাড়াতাড়ি করে সুকে খুঁজতে শুরু করে। সু বাইরে বসেছিল। যাও এবার এসে বারবার সরি বলতে থাকে। সু তো কান্না করছিল, আর কান্না করতে করতে বলে আমাকে ব্রাদারের কাছে নিয়ে যাও, আমি আমার ফোন নিয়ে আসিনি, আর আমার কাছে মানিও নেই, তাই আমি বাসায় ফিরতে পারছি না। যাও এবার ফোন করতে লাগে। সু তখন বলে বাদ দাও, তুমি আমায় কিছু মানি দাও, আমি একাই বাসায় চলে যাচ্ছি। যাওয়ের এবার খারাপ লাগছিল, আসলে সে সত্যি সত্যি সুকে ভালোবেসে ফেলেছে, বাট সু তো তার এনিমি, তাই কি ডিসিশন নেবে এটাও বুঝতে পারছে না। যাও এবার বলে আমি যদি কোনো ভুল করি তুমি কি আমায় ক্ষমা করবে। সু তখন বলে ভুল করলে তো পানিশমেন্ট পেতেই হবে, বাট এখনই যদি তুমি আমায় বলে দাও তাহলে পানিশমেন্ট কম হবে। যাও তখন বলে ওকে আমি বলে দেবো, তবে তুমি প্রমিস করো তুমি ব্রেকআপ করবে না। সু তখন বলে আমি রিলেশন স্টার্ট করেছি ব্রেকআপ করার জন্য, আমি কখনোই তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই না। যাও এটা শুনে হ্যাপি হয়ে যায়। দুজন এবার একে অপরকে অনেকটা লং টাইম ধরে প্যাশনেটলি কিস করতেই থাকে। দুজন তো কিস করতে করতে হারিয়ে যায়। মম এবার দূর থেকে এদেরকে দেখতে পায়, উনি এবার এদের সামনে চলে আসে। সুদাই তাকে সরিয়ে দেয়। মম এবার সুকে এখান থেকে যেতে বলে, কারণ ওনার নাকি যাওয়ের সঙ্গে কিছু কথা আছে। সু এবার চলে যায়। মম তখন বলে তুমি রিভেঞ্জ নিতে চাও তাই না, যদি রিভেঞ্জ নেওয়ার থাকে তাহলে আমার থেকে আর তার ড্যাডি থেকে নাও, তার থেকে নয়। জানি তোমার আন্টি অনেক কিছু সহ্য করেছে, তবে সবসময় সবকিছু কন্ট্রোলে থাকে না। যাও তখন বলে অনেক কিছু না, অনেক অনেক বেশি কিছু সহ্য করেছে, আপনি নিজের ডটারকে ছেড়ে দিন, এটাই বুঝতে পারবেন বাচ্চা হারানোর কষ্ট কি। মম তখন বলে তুমি যদি রিভেঞ্জ নিতে চাও তাহলে আমার ডটারকে ছেড়ে দাও। যাও তখন বলে আমি তাকে ছাড়বো না। মম তখন বলে তোমার কি ভয় লাগছে না সে সবকিছু জেনে ফেলবে, সে সবকিছু জানতে পারলে সহ্য করতে পারবে না, তাই আগেই তুমি তার সঙ্গে ব্রেকআপ করে নাও। যাও তখন বলে যে ভুল করেছে তাকে পানিশমেন্ট পেতেই হবে, ওই মিস্টার মুখে পানিশমেন্ট পেতেই হবে। নাইটে যাও বাসায় ফিরে মম এবার তাকে স্ল্যাপ মেরে বলে তোমার আন্টি তো ঠিক হয়ে যাচ্ছিল, হঠাৎ সেখানে আবার অসুস্থ হয়ে পড়েছে, আমি বুঝতে পেরেছি এই সবকিছু শুয়ের জন্য। যাও তখন বলে মম ওই সবকিছু একটি অ্যাক্সিডেন্ট। মম তখন বলে তুমি যদি তার সঙ্গে ব্রেকআপ করে নাও তাহলে এই অ্যাক্সিডেন্ট আর কখনোই হবে না। যাও তখন বলে মম ইস আপন, আপনি অযথা তাকে ব্লেম দিতে পারেন না। মম তখন বলে তুমি ওই মেয়েটির এতটা কেয়ার করছো, সে যদি সবটা জানতে পারে তবুও সে কি তোমার সঙ্গে রিলেশন রাখবে। যাও তখন বলে মম আমি তাকে লাভ করি তাই আমি তাকে ছাড়বো না। এদিকে সুকে দেখানো হয় সুয়ের মম আজকে কোম্পানিতে যায়নি। সুয়ে তো অবাক হয়, কারণ মম তো কখনোই এমনটা করে না। লিও এবার ওইখানে আসি। সুয়ে এবার জানতে পারে মমকে নাকি ট্রান্সফার করা হয়েছে, বাট লিও এমনটা করেনি, তাহলে মমকে কি টার্গেট করছে। সে এবার জিজ্ঞেস করে ওনার কি জাওয়ের সঙ্গে কোনো সমস্যা আছে, কারণ জাও ফ্যামিলি ছাড়া এমনটা কেউই করতে পারবে না। মম তখন এই টপিকটা এড়িয়ে যায়। সুয়ের কাছে এবার তার ড্যাডি টেক্সট আসে, উনি সুয়ের সঙ্গে দেখা করতে চাচ্ছিল। সে এবার দেখা করতে ক্যাফেতে আসে, ওইখানে তো অলরেডি ড্যাডির সঙ্গে যাও কথা বলছিল। মিস্টার মোবাইলে তুমি না সুয়ের বয়ফ্রেন্ড, এখন তো আমাদের রেগুলার দেখা হবেই। যা তখন বলে তোমার কোম্পানি ব্যাংকরাপ্ট হতে যাচ্ছে, আর তুমি এখনো এটা ভাবছো, এখন তুমি যে পথের ফকির হয়ে যাবে এটা নিয়ে ভাবো। মিস্টার মুয়ের এখনো অ্যাটিটিউড কমেনি, উনি বলে তোমার তো আমাকে আঙ্কেল বলা উচিত। যা তখন বলে আমার আন্টি হসপিটালাইজ, আর তুমি আমার মুখে আঙ্কেল ডাক শোনার যোগ্য না। মিস্টার মু তখন বলে এটা আমার ভুল নয়, ছেলে মানুষ এমনটা করবে এটা তো খুবই স্বাভাবিক, আর এখন তো আমি তোমার আঙ্কেল নই, বরং আমাকে ফাদার ইনলা বলা উচিত, কারণ তুমি আমার ডটারের বয়ফ্রেন্ড। যাও এবার বলে আমি যদি জানতাম ওইটা তোমার ডটার তাহলে কখনো তার সঙ্গে মিটও করতাম না। বাইরে থেকে সু সবকিছুই তো শুনে নাই। মিস্টার মো এবার বলে তোমার কি সুয়ের মমকে দেখে ডিসগাস্টিং ফিল হয়, কারণ সেও তো তোমার আন্টির লাইফকে নষ্ট করেছে। এটা বলে জোরে জোরে হাসছিল। যাও তো প্রচন্ড রেগে যায়। মিস্টার মো এবার বলে সু তুমি সবকিছু শুনে নিয়েছো। যাও এবার ওইদিকে তাকায়, আসলে সু যেখানে আসবে সে তো জানতোই না, এর জন্য সে সুকে দেখে পুরো সারপ্রাইজড। সু এবার কান্না করতে করতে ভেতরে আসে, আর জাওয়ের কাছে বারবার সরিও বলছিল, কারণ তার প্যারেন্টসই তো জাওয়ের আন্টির সঙ্গে খারাপ করেছে। সে ওইটা বলে তো বারবার ক্ষমা চাইতেই থাকে। যাও তো তাকে এমনটা বলতে নিষেধ করছিল, তবে সে বলতে থাকে আমার হয়তো পৃথিবীতে আসাটাই ভুল হয়েছে, সে তো মানসিক ভাবে ভেঙে পড়েছে, এই জন্য ওইখানে সেন্সলেস হয়ে যায়। যাও এবার দৌড়ে গিয়ে তাকে ধরে নেয়। একটু পরে হসপিটালের সিন দেখানো হয়। মম ড্যাডকে বলছিল তুমি কেন তাকে সত্যটা বলেছো, আমি অনেক কষ্টে তার থেকে সবকিছু লুকিয়ে রেখেছিলাম। মিস্টার মু তখন বলে আমি কি জানতাম সে এতটা উইক। মম এটা শুনে রেগে ওনাকে স্ল্যাপ মেরে দেয়। আসলে ওনার তো ড্যাডের প্রতি অনেক রাগ হচ্ছিল, কারণ উনি কখনোই ড্যাডের রেসপন্সিবিলিটি নেয়নি, আর এখনো ইরেসপন্সিবলের মতো কাজ করছে। উনি তাই মিস্টার মুকে এখান থেকে যেতে বলে, বাট যাও মিস্টার মুকে আটকে নেয়, তারপর ইচ্ছা মতো পেটাতে শুরু করে। লিও এবার দৌড়ো এখানে আসে, তারপর যাওকে ধরে বলে আমার সিস্টারের যদি কিছু হয় তাহলে আমি তোমায় ছাড়বো না। মম তো প্রে করছিল। ডক্টর এবার বের হয়, উনি বলে পেশেন্ট ঠিক আছে, বাট রেস্টের অনেক প্রয়োজন। যাও তো সুকে নিয়ে অনেক চিন্তা করছিল। লিও এবার বলে তোমার তাকে নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন এখান থেকে চলে যাও।
এটা বলে সুকে নিয়ে কেবিনে যেতে থাকি। মম এবার বলে তুমি রিভেঞ্জ নিতে চেয়েছিলে তাই না? আমার থেকে নিতে পারতে, তার ড্যাডির থেকে নিতে পারতে, বাট সু কি করেছে? তোমার তাকে ইউজ করা ঠিক হয়নি। যাও এবার বলে মিস্ট্রেসটা সবসময় ফ্যামিলিকে বরবাদ করে। মম তখন বলে আমি কোনো মিস্ট্রেস ছিলাম না, তোমার মম হয়তো তোমাকে সবটা জানায়নি। আমি আগে জানতামই না মিস্টার মো অলরেডি ম্যারিড। তোমার মমের সঙ্গে দেখা হবার পরে আমি এটা জানতে পেরেছি। এই সবকিছুতে ফেসে গিয়েছে আমার সু। আমার ইনোসেন্ট মেয়েকে তুমি ইউজ করেছো। এটা বলে উনি চলে যায়। যাও তখন স্যাড হয়ে পড়ে। একটু পরে শুয়ের জ্ঞান ফিরে। মম তো কান্না করছিল। শুয়ে এবার উঠে বলে মম আপনি আমার থেকে কত কিছু লুকিয়ে রেখেছেন। মম তখন বলে সরি, ইয়াং অবস্থায় আমার তোমার ড্যাডির সঙ্গে দেখা হয়েছিল। সে তো বলেছিল সে সিঙ্গেল, এই কারণে আমি তার সঙ্গে ডেট করেছিলাম। আমি যদি আগে সবকিছু জানতাম তাহলে এই মিস্টেক কখনোই করতাম না। তুমি সবকিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও, কারণ আমার মিস্টেকের জন্য তোমার লাইফে ইফেক্ট পড়ছে। জাওয়ের আন্টি যে ওনার বেবিকে হারিয়েছে এটা জানার পরে আমি অনেক কষ্ট পেয়েছি। সু এবার কান্না করতে করতে মমকে হাক করে নেয়। আসলে শুয়ের বিহেভিয়ার যতই চাইল্ডিশ হোক, সে কিন্তু মেন্টালি ম্যাচিউর ছিল। সে সকল পরিস্থিতি বুঝতে পারত। এজন্য সে মম, জাও বা লিউ কাউকে কখনো ব্লেম দেয়নি, আর এখনো ব্লেম দিচ্ছে না। হসপিটালে এবার জাওয়ের মম দৌড়ে আসে। যাও তখন বলে মম সবাই তো নিজে নিজে শাস্তি পেয়ে গেছে, তাহলে আপনার মনে হয় না আপনারও শাস্তি পাওয়া উচিত? আসলে উনিও তো অনেক কিছু হাইড করেছে। মম বলছিল আমি তোমার আন্টির ভালোর জন্য এগুলো লুকিয়েছি। তবে যাও এখানে তার মমের সঙ্গে সকলের রিলেশন ব্রেক করে নেয়। ভেতরে লিউ শুয়ে কেয়ার করছিল। শুয়ের মম তো এখন তাকে নিয়ে ফরেনে চলে যেতে চায়। বাট লিউ বলে আগে তো আমি একা থাকতাম, তবে এখন তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমার অভ্যেস হয়ে গেছে। তাহলে তোমরা কেন আমাকে ছেড়ে যাচ্ছ? তোমরা কি আমার মেন্টাল হেলথের একটুও কেয়ার করবে না? শুয়েবার বলে আমি ফরেনে যাবার পরে একটি হ্যান্ডসাম ফরেনের সঙ্গে ম্যারেজ করে নেব। যখন আমার বেবি হয়ে যাবে তখন তুমি বরং আমার বেবিদের সঙ্গে প্লে করো। লিও তখন বলে এটার বিষয়ে ভাববেও না। আমি শুনলাম তোমার মম নাকি আমার ড্যাডকে ডিভোর্স দিচ্ছে। উনি তো দেখছে আমার ড্যাডের মেন্টাল কন্ডিশন সম্পর্কেও একটু ভাবছে না। আমরা দুজন মিলে একটি কাজ করতে পারি, ওনাদের ম্যারেজ সার্টিফিকেট লুকিয়ে ফেলি, তাহলে ওনারা ডিভোর্স নিতে পারবে না। লেও এবার জাওকে নিয়েও কিছু কথা বলে। সে যে প্রথমবার জাওকে অনেক অনেক হিট করেছিল এটা সুতো জানতেও না। আজকে সে লিও থেকে এটা জানতে পারে। কথাবার্তা শেষে সু একটু ঘুরতে চাচ্ছিল, বাট লিও তাকে নিয়ে যেতে চায় না, কারণ তার হেলথ এখনো ভালো হয়নি। সুতো এবার জিদ করছিল। লিও তাই বাধ্য হয়ে 1 ঘন্টার জন্য তাকে বাইরে নিয়ে যায়। দুজন যখন বাইরে যাচ্ছিল তখন আমরা জাওকে ওইখানেই দেখি। সে তো ওইখানে বসে শুয়ের খবর নিচ্ছিল, বাট শুয়ের সামনে যাবার তার সাহস হয়নি। সিন কাট হয়ে কিছুদিন পরে সবাইকে একসঙ্গে ডিনার করতে দেখানো হয়। মম ড্যাড একে অপরকে দেখছিল। লিও বলে আপনারা একে অপরকে দেখে কোনো কাজ হবে না, কারণ আমরা আপনাদের ডিভোর্সে এগ্রি করছি না। আপনারা আলাদা হয়ে গেলে আমাদের মেন্টাল হেলথে প্রবলেম হবে। ড্যাড বলছিল বাচ্চারা ঠিক বলছে। মম তো এবার কিছু বলতে চাচ্ছিল। এর আগে সু বলে আমাকে ক্লাসে যেতে হবে। যা তখন বলে হ্যাঁ তার তো ক্লাস আছে, আন্টি আপনি বরং বাসাতেই থাকুন। আর ড্যাড আপনিও কাজে যাবেন না, আপনারা বাসায় থেকে একটু টাইম স্পেন্ড করুন, যাতে নিউ বেবি খুব তাড়াতাড়ি চলে আসে। এতেই আমাদের একটি পরিপূর্ণ হ্যাপি ফ্যামিলি হবে। মম ড্যাড এটা শুনে হেসে দেয়, কারণ এরা এখন মন থেকে তাদের রিলেশনটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। সবাই এখানে অনেক বেশি ইমোশনাল আর হ্যাপি ছিল। একটু পরে জাওয়ের মম শুয়ের সঙ্গে দেখা করতে আসে। লিউ তো ডোরটি ওপেন করেছিল। মম বলে আমাকে শুয়ের সঙ্গে কথা বলতে দাও। যাও আমার সঙ্গে রিলেশন ব্রেক করেছে, এখন শুয়ের সঙ্গে কথা বলে আমাকে সবটা ঠিক করতে হবে। লিও এবার বলে আপনাদের সঙ্গে আমাদের কোনো কানেকশন নেই। সে এবার ওনার মুখের উপরে ডোর অফ করে দেয়। মম তো বারবার ডোরটি ওপেন করতে বলছিল, সঙ্গে নিজের ভুলগুলো অ্যাকসেপ্ট করছিল। লিও ভেতরে শুয়ে মমকে বলে আন্টি আপনার আবার কোম্পানিতে জয়েন হওয়া উচিত, কারণ একা একা কাজ করতে আমার অনেক বেশি প্রবলেম হচ্ছে। সু তখন বলে তোমার ভয় লাগছে না আমার মম যদি তোমাকে আবারও ট্রান্সফার করে দেয়? লিও তখন বলে তো কি হয়েছে, ফ্যামিলিতে এগুলো হতেই পারে, আর আমার অর্ধেক প্রপার্টি এমনিতেও আমি তোমাকে দেবো। সু এবার বলে আমি আপনাদের সবাইকে কিছু বলতে চাই। এদিকে জাওয়ের মম স্যাড হয়ে বাসায় ফিরে, আর বাসাতে আসতেই জাওকে দেখতে পায়। মম জাওকে দেখে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ উনি মনে করছিল জাও ওনাকে ক্ষমা করে দিয়েছে। জাও এবার বলে আমি 2টি জিনিস ক্লিয়ার করতে এসেছি। ফার্স্ট, আমি আন্টিকে ট্রিটমেন্টের জন্য ফরেনে পাঠাচ্ছি। মম তখন বলে সে একা থাকবে? জাও তখন বলে না, আঙ্কেল জুনের সঙ্গে যাবে। ওনারা দুজনে একে অপরের সঙ্গে মিট করতে চায়। প্রথম থেকে মিস্টেক ছিল শুধু মিস্টার মুয়ের, বাট তোমার জন্য দোষী হয়েছে সু এবং তার মম। মম তখন বলে প্লিজ আমায় ক্ষমা করে দাও, আর সুকেও আমাকে ক্ষমা করে দিতে বলো। আমি আমার মিস্টেক গুলো বুঝতে পেরেছি। যাও এবার বলে আমি 2 নম্বর যেটা বলতে এসেছি, আমি যে ফ্যামিলিতে ম্যারেজ করছি। মম বলে তুমি জেবার সঙ্গে ম্যারেজ করবি, তোমাদের রিলেশন কেউ অ্যাকসেপ্ট করবে না। যাও তখন বলে আমি জেবা নয়, আমি শুয়ের কথা বলছি। প্রথম দেখা থেকে আমি তার প্রতি ফিলিংস রাখি, সেই আমার সকল ইলনেসের অ্যান্টিডট, আমি তাকে ছাড়তে পারবো না। এটা বলে মমকে বাই বলে চলে যায়। একটু পরে দেখানো হয় সু দাঁড়িয়ে আছে। যাও এবার দৌড়ে আসে। সু তখন বলে থ্যাংক ইউ আমার সকল ইনপারফেকশনকে অ্যাকসেপ্ট করার জন্য। যাও এবার বলে আমি সবটা হ্যান্ডেল করে নিয়েছি। দুজনে এবার হাক করে অনেকটা
ইমোশনাল হয়ে যায়। সিন কাট হয়ে যাওকে দেখানো হয় সে তো রেস্ট নিচ্ছিল। সু এবারে এসে তাকে পেলো মারে। তারপর বলে আমার আর তোমার ক্লথ একসঙ্গে ওয়াশ করে ফেলেছো। যাও জানায় সে অলরেডি অনেক বেশি হার্ড ওয়ার্ক করেছে। সু এবার তাকে এদিকে এসে বসতে বলে। যাও তো এভাবে বসে। সু এবার বলে অন্যদের হাজবেন্ড কত কাজ করে আর তুমি এমনিতেই বসে থাকো। যাও এবার বলে বেবি আমি তো ওই পুরো সিটির প্রিন্স। সু এটা শুনতে তার কান ধরে বলে এত কি হয়েছে। লিও এবার ওইখানে এসে বলে সে আবারও নীল ডাউন হয়ে বসে আছে। সু সবসময় তুমি তাকে এইভাবেই বলি করো। এটা বলে তাকে তুলে নেয়। দুজন তো একে অপরকে ধরেছিল। সু এবার বলে আমার মনে হচ্ছে তোমরাই একে অপরের জন্য পারফেক্ট ম্যাচ। আগে আমি জানলে আমি তো এর সঙ্গে ম্যারেজই করতাম না। দুজন এটা শুনতে একে অপরের থেকে সরে যায়। এমন একটি ফানি সিন দেখে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।